প্রথমে আপনাদের অ্যাড্রেস বারে www.lertpay.com লিখে আপনারা এন্টার প্রেস করতে হবে। তারপর আপনারা সাইন আপ নাও এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা পার্সোনাল স্ট্যাটাসে প্রেস করে নেক্সট স্টেপ ক্লিক করবেন। এরপরে এখান থেকে যে ফর্মগুলো আছে এখানে স্টেপ বাই স্টেপ আপনার পূরণ করতে হবে। যদি ছেলে হয় তাহলে মিস্টার, আর মেয়ে হলে মিস প্রেস করতে হবে। তারপর এখানে মিস্টার দিয়ে শুরু করে আমার নিজের একটা অ্যাকাউন্ট খুলে এখানে আপনার নামটা লিখতে হবে, যেটা অরিজিনাল নাম, যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটা ইনফরমেশন আপনার রিয়েল ইনফরমেশন দিতে হবে যদি আপনার অ্যাকাউন্টটা বেশি দিন স্থায়িত্ব করতে চান। এখানে আপনার টাইটেল, এখানে আপনারা আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই একই অ্যাড্রেস হুবহু সেই অ্যাড্রেসটাই লিখতে হবে। আমার নিজের অ্যাড্রেসে লিখি 18/MEPARAMAIN এবং আপনারা অ্যাড্রেস লিঙ্ক এক যেটাই দেবেন নেক্সটটাও সেই একই দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। আবার আপনার সিডিটা দেবেন। এরপর আপনার রিলিজিয়ান, আপনার ধর্মটা দেবেন, যে ধর্মের হন। এবার আপনার পোস্টাল কোডটা অবশ্যই দিবেন। এখানে যে স্টারগুলো দেওয়া আছে, এই যে স্টারগুলো দেওয়া আছে, এই স্টারগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে দেখবেন যে আপনার হোম টেলিফোন নাম্বার, যেটা আপনার দেশের কোড নাম্বার এখানে দেওয়া আছে, সেহেতু আপনার দেওয়ার দরকার নাই। এখানে শুধুমাত্র আপনার অনেক থেকে শুরু করবেন, আপনার মোবাইল নাম্বার যেটা। এরপরে আপনার চয়েস করবেন যে অকুপেশন কোনটা, কমপ্লিট রিলেটেড ইন্টারনেট, এটাই দেওয়াই ভালো। এবং ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার যেখানে যে বয়সটা দেওয়া সেই অ্যাকচুয়াল বয়সটা অবশ্যই আপনি এখানে প্রেস করবেন। এবার নেক্সট স্টেপে ক্লিক করবেন। জিনিসটা এরপরে একবার নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপরে আপনার ইমেলটা দেবেন, যে ইমেলটা ভেরিফাই ইমেল, অ্যাকচুয়াল ইমেল। আপনার ইমেল আপনারাই দিয়ে রাখবেন এবং পাসওয়ার্ড আপনার পছন্দ, মানে আপনার যেটা আপনার মনে থাকে, এবং স্ট্রং পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ড সহজে আপনার এই সাইটটা যাতে কেউ না বুঝতে পারে, পাসওয়ার্ডটা যাতে না মেলাতে পারে। 1 2 3 4 এরকম ধরনের কোনো বুঝতে দেবেন না, যে আপনার ব্যক্তিগত কিছু স্ট্রং পাসওয়ার্ড রেখে দেবেন, তার ভিতরে অ্যাকাউন্টের জন্য স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। পাসওয়ার্ডটা পুনরায় একবার দেবেন, রিট্রাই পাসওয়ার্ড। এখানে অবশ্যই ট্রানজেকশন পিনটা, যেটা আপনি টাকা অন্য কোনো সাইডে পাঠাতে গেলে এই ট্রানজেকশন পিনটা মাস্ট আপনার লাগবে। এই ট্রানজেকশন পিন, পাসওয়ার্ড, এইগুলো অবশ্যই আপনারা খুব সতর্কতার সহিত প্রেস করবেন। এখানে আপনার ফেভারিট সিকিউরিটি কোশ্চেন ইউজ করবেন, যে কোনো একটা করে তার একটা
অ্যান্সার করবেন। এই সিকিউরিটি কোশ্চেনটা আপনার রিকভারি পাসওয়ার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেবেন। এটা পূরণ করার পরে এরপরে আপনি এখানের যে এইটা সিকিউরিটি কোশ্চেনটা এখানে না পড়তে পারলে এখানে সিকিউরিটি কোশ্চেন এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখানে যে এগ্রিমেন্টটা আপনার টিকে এখানে ফাইনাল স্টেপে ক্লিক করবেন। আপনার সাইটটা ওকে হয়ে গেছে, এখন আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে যে লিঙ্কটা গেছে। এবং এর জন্য আপনার যে ইমেল সেই ইমেলে যাবেন। আমার যে ইমেলটা খোলা ছিল জাস্ট সেই ইমেলে যেতে হবে। পাসওয়ার্ড দেখেন অলরেডি আপনার অ্যালার্ট থেকে একটা ভেরিফিকেশন যে লিঙ্ক পাঠাইছে। এখন দেখেন ক্লিক হিয়ার টু ভ্যালিডেট ইওর ইমেল, এখানে ক্লিক করে যেটা আছে আপনার ভেরিফাই হয়ে যাবে। এখানে ক্লিক করা হলো। দেখেন আপনার সাইডে আপনি দেখেন যে অলরেডি আমার একটা অ্যালার্ট পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনারা যদি চান যে আপনার প্রোফাইলটা 100% আপনার করে রাখবেন, সেক্ষেত্রে আপনি মোবাইল ভেরিফিকেশন করে রাখতে পারবেন বিভিন্নভাবে। এখানে দেখেন বিভিন্ন আপনার ভেরিফিকেশন আছে। তো এইভাবে সাধারণত একটা অ্যালার্ট পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। আপনি এখানে ক্রেডিট কার্ড ভেরিফাই করতে পারবেন, এবার ইওর মোবাইল ভেরিফাই করতে পারবেন। তো আপনি যদি চান যে আপনার মোবাইলটা ভেরিফাই করবেন তাহলে এখানে ক্লিক করলেন। আপনার মোবাইলটা এখানে মোবাইল নাম্বারটা রেখে সেন্ড করবেন। আপনার একটা কোড যাবে, সাপোজ সম্ভবত আমার এই নাম্বারটা ইউজ করা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দেখি। অলরেডি আমার সাইডে একটা মেসেজ চলে আসছে। আমি আমার মোবাইল নাম্বার যে ইমেলটা যে মেসেজটা গেছে এখানে একটা ভেরিফিকেশন আপনার একটা কোড গেছে। জাস্ট সেই কোডটা এখানে বসানোর পরে এখানে আমি সেন্ড পাঠালে আমার মোবাইল ভেরিফিকেশনটা ওকে হয়ে গেছে। দিস কোড ইউ ডাজ নট মাস্ট সরি, আমার কোডটা ভুলে গেছিলাম।
তো এখান দেখেন আমার মোবাইল ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনি বিভিন্নভাবে ভেরিফাই করতে পারবেন, এতগুলো প্রয়োজন নাই, আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হচ্ছে। এইভাবে আপনারা অ্যালার্ট পেয়ে অ্যাকাউন্টগুলো